আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর, জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এই বাম দিকের লোকটি টিএমসির লোক নাকি গো, না বিজেপির? এই দেখেন, আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর। যত আজকে দিনে গুনাহ করেছিলেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, বলুন আল্লাহু আকবার। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামা ইকরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ একটা হ্যান্ডমিল করে দেন তো দাদা। মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে টাইম মোতাবেক বসে পবিত্র কোরআন এবং হাদিস শোনার শক্তি দান করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আজকে যে আলোচনাটা হওয়ার এক ব্যবস্থা আপনারা করেছেন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চৌরি অনন্তপুর ইসলামিক কিল্ডার গার্ডেন নিজামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এই কথাটি বাদ দিয়ে চৌরি অনন্তপুর ইসলামিক কিল্ডার গার্ডেনের পক্ষে নিজামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী একটি ধর্মীয় মেলার আয়োজন করেছি। এই লাইনটা লিখে দিলে বেশি ভালো হতো, কি বলেন? ভালো হতো না আল্লাহর বান্দা? হতো না। তার কারণ আমরা বাজারকে মেলারকে মুসলমানেরা সাপোর্ট করি না, তাই না? প্রয়োজনীয় যেগুলো জিনিস দরকার সেগুলো আমরা বাজারঘাটে যাওয়াটা জরুরি মনে করে যাই, কিনে নিয়ে সংসারে ব্যবহার করি। কিন্তু জালসার উন্নতি কল্পে জালসা দিয়ে জালসার অবনতি হচ্ছে, এই জ্ঞান আপনাকে কে দিবে? জালসার দোকান যদি না বসাতেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আরো 2 লাখ টাকা বাড়বে। 2 লাখ টাকা তো মানুষ জিলাপি কিনছে গোবা, আর 1 লাখ টাকার টাটকা গরু কিনে নিয়ে আসছেন, 10টা ভাগে ভাগ করে গরুটাকে উঠিয়ে নিলেন। জিলাপিতে গেল 1 লাখ, সরি 2 লাখ, গরুতে গেল 1 লাখ। আপনার যত 1.5 ফুটিয়া বেটিগুলো বেটাগুলো আছে, এরা 150, 200, 250 করে খরচা করে
ওই বম আর পেস্তুল আর আপনার কি গো বেলুন বিভিন্ন রকমের আইটেম কিনতে গিয়ে আরো 2.5 লাখ ধরে নেন, গেল কত? 5.5। আর মাদ্রাসায় দিলেন বক্তা বাপ চাচা নানা বহুনু দুলাভাইকে বহুনু আর বহুনুকে নানা কত রকমের সেবা করে চাইছে বাবা। যতটি নোংরা জায়গায় ফেলে দিয়েছেন তার 4 ভাগের 1 ভাগ টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেন তাহলে আর মাদ্রাসার কমিটি আপনার কাছে প্রত্যেকদিন চেক নিয়ে দৌড়াবে না। দেখুন সত্য করে বলুন তো, আমরা যারা এখানে বসে গেছি আমরা সবাই অরিজিনাল মুসলমান তো? সবাই একটু হাত দেখান তো, কি কি সবাই এই লোকটি মুসলমান মনে করতো? একটু হাত দেখান আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনার হাতটাকে জান্নাতে হাত বলে কবুল করেন, বলে আল্লাহ আমিন। নামান হাতটা খুব ভালো লাগলো, সবাই তো মুসলমান, হাত দেখালেন। আর একবারটা হাত দেখে বলুন তো এসারের নামাজ কে কে পড়েছে? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে শূন্য স্থান হয়ে গেল। তারপরেও বসে আছি যে আল্লাহ আমরা যে মুসলমান, আর মুসলমানরাই কিন্তু জালসা শুনে, তাই না গো বাবা? আচ্ছা এখানে কোনো অমুসলিম জালসা শুনতে এসছে না? থাকলে বাজারে ঘুরে সুরে বক্তা দেখে একটু ডিজাইনটা দেখে চলে গেল। আর মুসলমানেরা জালসা শুনবে যতক্ষণ জালসা চলবে, তাদের নাম মুসলমান। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছেন, কি খবর? যেন মুসলমানেরা দুনিয়াতে ফেঁসে না যায়, আমাকে ভুলে না যায়। যার জন্য বিভিন্ন রকম ভাবে, বিশেষ করে মুসলমানদেরকে যারা আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি কারা? যারা আমরা আল্লাহর ভালোবাসা পেয়েছি তারা ঈমান এনেছি, আর আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি, আচ্ছা বলুন তো আমরা কি নিজে নিজে মুসলমান হয়ে গেছি না কেউ আমাদের মুসলমান বানিয়েছেন? একটু কথা বলুন। কেউ বানিয়েছে, ওই ছেলেটার দরকার আছে, আপনারা বলবেন। আমাদের যিনি বানিয়েছেন তিনার নাম আল্লাহ। তাহলে আমরা কিন্তু এমনিতে মুসলমান হতে পারিনি, আল্লাহ আমাদের দয়া করেছেন। আর আল্লাহ দয়ার কারণে আমাদের সম্মান বেড়ে গেছে। কি সম্মান বেড়েছে? আল্লাহ আমাদের পক্ষে আছে। আর আল্লাহ নিজে নিজের মুখ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন কি? মুসলমান তুমি আমার পরামর্শ গ্রহণ করো, অন্যায় করিও না। মাত্র 60 বছর, 30 বছর, 40 বছর, 10 বছর, 5 বছর একটু কষ্ট করলেই বিনিময়ে তোমাদের জান্নাত হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে বলছেন, হে বান্দা সকল, তোমরা কেউ আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে এমন পরামর্শ দিচ্ছি তোমাদের পথ যেন আলোর পথ ছেড়ে অন্ধকারে না চলে যায়। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বাণী দিয়েছি, তোমাদের জীবনটা আমার ভয়ে কাটালে বিনিময়ে জান্নাত, বিনিময়ে জান্নাত। আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি যেন তোমরা আমাকে স্মরণ করো। কি দেখে? বিভিন্ন রকম দৃশ্য দেখে তোমরা বুঝে নিয়েছো আল্লাহ একজন আছে। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কেউ কি আমরা আল্লাহকে চোখে দেখেছি বাবা? কেউ কি দেখেছি? না। তাহলে আল্লাহকে না দেখে এত ভয়, না দেখে এত রোজা, না দেখে এত নামাজ, না দেখে লাখ লাখ টাকা দান, যাকে দেখিনি তার ভয় কত। আমরা এত কষ্টে টাকাগুলো, মায়ের জিনিসগুলো আল্লাহর নামে দান করে দিই, কিন্তু আল্লাহকে দেখলে আরো কত ভয় হতো, আরো বেশি ভয় হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের পক্ষে আছি, তোমাদের পরামর্শ দিয়েছি। আপনি চট করে বলবেন মাওলানা আল্লাহ আমাদেরকে কি কি পরামর্শ দিয়েছে? তো ছোট্ট করে আপনাদের বলে যায়। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর পরামর্শটা আপনাদের সামনে আল্লাহ শেয়ার করেছেন, তা আমি আপনার মুখ থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, এক বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, হে মানুষের দল, পৃথিবীতে একটাই ধর্মের মানুষ মুসলমানেরা, শুধু আল্লাহ নামটা ব্যবহার করি। তোমরা আল্লাহ আল্লাহ করে চেঁচাও, তোমরা এক আল্লাহকে সম্মান দাও। তো আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিলাম, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, ওই মানুষগুলোর ভিতরে আমি আল্লাহ তোমাকে সম্মানী বানিয়ে দিলাম। রব্বুল আলামিন কি দিয়ে তুমি সম্মানী বানিয়েছো বলে দাও, কি করে সম্মানী দিয়েছো আমাদের তুমি বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম যে সম্মানটা দিয়েছি তুমি শুনে নাও। ওই সম্মানটার নাম হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন বলছেন, বান্দা সর্বপ্রথমে যে জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি
দিয়েছি, যে সম্মানটা তোমার মাথায় আমি চাপিয়ে দিয়েছি, ওই সম্মানটার নাম হলো তুমি একজন মুসলমান। তোমাকে আমি আল্লাহ ভালোবেসেছি, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় থেকে ভেঙে নিয়ে আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, এখন আপনাকে আমি প্রশ্ন করব, দাদা, বন্ধু, আব্বা, কাকা, মা, বোন, আমরা ভালো করে শুনে যায়। বন্ধুরে আমার, বলুন তো, এখানে যতগুলো মানুষ বসে আছে, বলুন তো, আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? খুশি। কেন খুশি? কেন খুশি? এই জন্য খুশি, আমাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন। আর আমরা বারবার শুনে আছি, পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না, যদি যায় তো মুসলমানেরাই জান্নাতে যাবে, মুসলমান ছাড়া আর পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, রোজা করো, নামাজ পড়ো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, ধীরে ধীরে হরে তোরা ইসলামে আগুয়ান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদেরকে সর্বপ্রথম দয়া আমি করেছে, সম্মান দিয়েছি, তোমাদেরকে অ্যাডভান্স মুসলমান বানিয়ে দিয়েছি। হে মুসলমান, শুনে নাও, তোমাকে মুসলমান বানার পর আমি আল্লাহ সাহায্য করতে আরম্ভ করলাম। আপনি চট করে বলবেন, মাওলানা, আমাদেরকে আল্লাহ কি কি দিয়ে সাহায্য করেছে একটু বলবেন কিনা? তো রব্বুল আলামিন বলছে, বান্দা, আমি সর্ববিষয়ে তোমাদেরকে সাহায্য করেছি। শুধু তাই নয়, মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ কি কান খুলে শুনবো তুমি একটু বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহকে ভুলে যেও না। তোমাদের টাকা পয়সা ধন দৌলতের জন্য, সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছ থেকে তোমরা সরে গিয়ে জিকির বন্ধ করে দিও না। একটা পরামর্শ হলো। নাম্বার 2, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটার মানে হলো, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা আমাকে যারা মেনেছো, আমার নবীকে যারা নবী বলে মেনেছো, তোমাদেরকে আমি বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 2 নম্বর অপশন চলে গেল। নাম্বার 3, রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনিলে আবার পরামর্শ তোমাকে আমি দিচ্ছি। কি পরামর্শ দিচ্ছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানেরা তোমরা শোনো। আল্লাহ কি শুনবো বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দারা শুনে যান, এতগুলো পরামর্শ দিচ্ছেন। এখন আপনি প্রশ্ন করে বলবেন, ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, কেন বাঁচাবার চেষ্টা করছেন? আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে বড্ড ভালোবাসি তাই পরামর্শ দিচ্ছি। হে বান্দা, শুনে নাও, যদি মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর তোমার ছোট্ট জিন্দেগিতে আল্লাহকে তুমি যদি ভুলে যাও, তো বান্দারে, আমি আল্লাহ রাগ করে তোমাদের জন্য একখানা জাহান্নাম তৈরি করে রেখেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে আলোর পথের সন্ধান দিলাম। তোমরা যদি পথ গ্রহণ না করে নাও, ওই জাহান্নামে তোমরা চলে যাবে। আমি আল্লাহ সাদের জিনিসকে তৈরি করে আবার সাদের জায়গাটাকে কষ্ট করে জান্নাতে জাহান্নামে দিয়ে দিব। বান্দারে, মানতে পারছি না, তাই তো তোমাদের সতর্ক করার জন্য আমি দুনিয়াতে পরামর্শ দিয়ে দিলাম, মানুষ গুনাহ করিও না, করিও না, করিও না। এত পরামর্শ আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা দুনিয়ার সাথে পাগল হয়ে গিয়ে আল্লাহর একটা পরামর্শ আমরা নিতে পারছি
না, যদি আল্লাহর পরামর্শ নিতাম তাহলে আমাদের কাছে এত ওয়াজ, এত নসিহত, এত বক্তব্য, এত ভালোবাসার কথা বলার পরও আমাদের ঈমান এখনো পোক্তা হলো না, টাটকা হলো না। আমরা গর্বিত আকারে বলতে বললাম না আমরা একজন সাচ্চা মুসলমান। যে মুসলমানকে আল্লাহ এত ভালোবাসেন, এত পরামর্শ দিচ্ছেন, সেই মুসলমান আল্লাহকে কষ্টের উপরে কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে যদি কষ্ট দাও তা আমি তোমার কাছ থেকে রহমতের হাতটা টেনে নেব। দেখি কিছুদিন তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পিটন খাইয়ে দিয়ে তোমাদেরকে আবার সোজা করব। এটা আমার কাজ। এটা কার কাজ? আল্লাহ বলছেন আমার কাজ। বান্দা তাই তো তোমাদের ভুল সংশোধন করার জন্য আগে তোমাদেরকে আমি অ্যালার্ট করেছি। কি করেছি? অ্যালার্ট করেছি, খবর জানিয়ে দিয়েছি তোমরা গুনাহ করিও না। এবার গুনাহ আমরা কি করেছি গো বাবা? দুনিয়াতে কম ও বেশি গুনতি করে যে বড় গুনাহগুলো হয় এগুলো হলো 120টা গুনাহ। কত বললাম? কটা? 100টা গুনাহ আমরা এই মুসলমানগুলোই করি। কি করি? জেনা করি, চুরি করি, মদ খাই, মা বাপকে কষ্ট দিই, নামাজ পড়ি না, মানুষের সঙ্গে মানুষের বিপদ লাগিয়ে দিই, ও বাবা মানুষের জিনিস চুরি করে নিই। এই করে 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 120খানা বড় পাপ আছে। যেই পাপগুলোর একখানা পাপ যদি আপনার জীবনে ঘটে যায় তো আপনাকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। এর নাম কাবিরা গুনাহ। আর সাগিরা গুনাহ কি করছেন? সাগিরা গুনাহ, একটা মেয়ে যাচ্ছে, একবার দেখলেন, মন মানলো না বাবা, মেয়েটার দিকে আবার চোখ তুলে তাকালেন, আবার মনে পড়ে গেল আল্লাহ নবী তো নিষেধ করেছে, দুইবার টাকা দিয়ে চট করে ঘুরিয়ে নিয়েছেন, চোখটা চলে গেছে, ছোট গুনাহ হয়ে গেল। আল্লাহর বান্দা যদি ওই মেয়েটাকে আবার তীক্ষ্ণ নজরে দেখেন তো কাবিরা গুনাহ হয়ে যাবে। দেখেন রাস্তায় যে চলছেন, একটা কুকুর শুয়ে আছে, আর রাস্তা দিয়ে যখন কুকুরটা শুয়ে আছে ওকে উঠিয়ে দেওয়ার জন্য, জাগিয়ে দেওয়ার জন্য 8টি আর মোটরসাইকেল আছে, গোড়াতে গিয়ে একবার ঘ করে ব্যারেন্টে মেরেছেন, আর কুকুরটা ছ্যাঁক করে দেখে মারলো। তো কি করলেন? সাগিরা গুনাহ করে দিলেন। ও আল্লাহর বান্দা, রাস্তায় যে চলছেন, একটা বড় হাতে লাঠি আছে, রাস্তা ধারে অনেক গাছ গাছালি আছে, পড়াপড়ি মারছেন, গাছে আঘাত করছেন আর চলে যাচ্ছেন, গাছের পাতাগুলো ছিঁড়ছে আর চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, সাগিরা গুনাহ করলেন। এইগুলো গুনাহ মানুষ দিনে 100টা করে। বুঝতে পারলেন না? এইগুলো গুনাহ 100টা হয় চলতে ফিরতে। যদি এই 100টা গুনাহ আল্লাহর কাছে সন্ধ্যাবেলায় বলে, আল্লাহ আমি সারাদিনে কি গুনাহ করেছি জানি না, কি ভুল হয়ে গেছে জানি না, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার এই কথা বললে 100টা সাগিরা গুনাহ একবারে ডিলিট হয়ে গেল। কিন্তু কাবিরা গুনাহ ডিলিট হবে না। কেন? আল্লাহকে আপনি বড় কষ্ট দিয়েছেন, আর আপনি দুনিয়াতে বড় ফখর করেছেন, দুনিয়াতে বড় অন্যায় করেছেন। এর জন্য আপনাকে চোখের পানি ফেলতে হবে, অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, অভিনয় করে দেখিয়ে দিতে হবে, আল্লাহ আমি কাবিরা গুনাহ করেছি আর জীবনে করব না। এই গুনাহগুলো কি গো মাওলানা? এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে কি বড় গুনাহ? এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরিক। শিরিক কি বললাম? এই দাদারা এত কথা বলছেন কেন গো? কি গুনাহটা সবচেয়ে বড় বললাম? শিরকের গুনাহ। তাহলে স্তরে স্তরে গুনাহর একটা ভাগ আছে, আর স্তরে স্তরে গুনাহর জন্য একটা সাজা আছে। কেউ যদি শিরিক করে তার জন্য একটা সাজা, কেউ যদি জেনা করে তার জন্য একটা সাজা, কেউ যদি মা বাপকে কষ্ট দেয় তার জন্য একটা সাজা, কেউ যদি মানুষ মার্ডার করে দেয় তার জন্য একটা সাজা। বিভিন্ন গুনাহর জন্য বিভিন্ন সাজা আছে। আমি আজকে সব গুনাহগুলোকে পিছনে ফেলে দিয়ে আমাদের সমাজে একটা গুনাহ চালু হয়ে গেছে, সে গুনাহটার আজকে ওয়াজ করে যাব। যে গুনাহটার নাম হলো অহংকার, ফখর। কি বললাম? অহংকার। এখানে যতটি মানুষ বসে আছেন, একটা মানুষ হাত দেখে বলেন, মাওলানা আমি কোনোদিন অহংকার করিনি। এ কথা বলতেই পারবেন না। অনেক লোক বলতে পারবেন আমি জেনা করিনি, আমি মদ খাইনি, আমি চুরি করিনি, আমি মানুষ মার্ডার করিনি, আমি বেনামাজি নয়। অনেক গুনাহ থেকে আপনি বেঁচে আছেন, কিন্তু এই গুনাহ থেকে বাঁচতে পারেননি। কোন গুনাহ? যেটার নাম অহংকার। মাওলানা এই গুনাহটার সাজা কি আছে? এই গুনাহটার একটাই সাজা। ইবলিস শয়তান এত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এত তাসবিহ তাহলিল করার পরে আল্লাহ বলেছিলেন, এই ইবলিস আদমকে একটা সিজদা কর। আদমকে সিজদা করেছিল? করেনি। আল্লাহ লাথি মেরে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিল। কাকে? ইবলিস শয়তানকে। তাহলে এই গুনাহটা জব্দ গুনাহ
বড় গুনাহ। এতদিনের আমলকে সব শেষ করে দিয়ে ইবলিস শয়তানকে জান্নাত থেকে লাথি মেরে দুনিয়াতে বের করে দিল কে? আল্লাহ। কেন? একটা গুনাহ করেছে। গুনাহটা কি? মদ খায়নি, জিনা করেনি, চুরি করেনি, মানুষ মার্ডার করেনি। গুনাহটা একটাই করেছে, যে গুনাহটার নাম হলো অহংকার। এখানে যতগুলো লোক চুপ করে বসে আছেন, আমি বুঝে নিলাম 1 মিনিটের জন্য আমাদের জীবনে সবারই অহংকার হয়ে আছে। বলে মাওলানা অহংকার কি কি করে হয়? দেখেন, অহংকার গুনাহটা এমন ভাবে হয় যে আমরা টের বুঝতে পারি না কখন আমার অহংকার হয়ে গিয়েছে। কি করে একটু বুঝাই। যখন টাকা বেশি হয় মানুষের, তখন অহংকার বেশি হয়, ঠিক না ভুল? গেল 1 নম্বর। নাম্বার 2, যার শক্তি বেশি তার অহংকারও বেশি। কিসের শক্তি গো? নিজের শক্তি না। আপনাদের গ্রামে 2 জন ভাই তর্কাতর্কি করছে, মারামারি একটা সিদ্ধান্ত নিয়েছে। একজন আরেকজনকে হুমকি বলে, যাই বেয়াদব, তুই আমাকে চিনিস? বলে তুমি কে? বলে আমি যদি আমার বংশে একটা ফোন লাগিয়ে দিই তো আমার বংশে 50 খান লাঠি আছে, এক্ষুনি এসে তোর গোটা বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে চলে যাবে, তুই আমাকে চিনিস? এরকম হুঙ্কার দেয় না এলাকার লোক? আপনাদের আছে না? এই তুই আমাকে চিনিস? আমার চাচা এমএলএ। আর তোর চাচা এমএলএ তো আমার কি? এই অহংকার করে, শক্তির অহংকার করে। নাম্বার 3, যদি মানুষ দেখতে সুন্দর বেশি হয় তো রূপের অহংকারও বেশি হয়। মাদ্রাসার ভিতরে দেখবেন যে মাওলানার ব্রেন বেশি ওর অহংকারও বেশি। যেই মানুষের জ্ঞান বেশি তার অহংকারও বেশি। দেখেন নাম্বার 5, মানুষ চলতে ফিরতে একটা বড় গুনাহ করে দেয়, সে গুনাহটার নাম হলো অহংকার। কি করে করে দেয়? রাস্তাতে একজন গরিব লোক হেঁটে যাচ্ছে আর আপনি টাকাওয়ালা মানুষ, ওই ছেলেটা আপনার বাড়িতে কাজ করে, ওর নাম আব্দুল সাত্তার কিংবা আব্দুর রহমান। তো ছেলেটা যাচ্ছে, তখন এই বড় লোকটা অহংকার করে ছোট লোকটাকে ডাকছে কি করে? আব্দুর রহমান ওর নাম। যদি বলে আব্দুর রহমান বাবা, ও বাবা শোনো শোনো, তাহলে কত ভালো। কিন্তু কি বলছে? ও রহমান, এই শোনো, এই শোন। বলেন এখানে কি ধরতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন? আমার গলাতেও প্রমাণ করে দিল আমি তোমার চাইতে অনেক উন্নত। তোমার নাম আব্দুর রহমান, রহমান বলতে পারলাম রহমাইনা বে। তাহলে অহংকার হলো, হলো তো? বন্ধু আমার শোনন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষ সকল শুনে নাও, কোনোভাবে তোমরা অহংকার করিও না। তোমাদের অহংকার করবার মতো কোনো জায়গা নেই। যদি অহংকার করতে হয় আমাকেই করতে হবে, আমি অহংকার করতে পারবো। বান্দারে তোমরা অহংকার করতে পারবে না। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, হে রব্বুল আলামিন আমরা কেন অহংকার করতে পারবো না, তো রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল, তুমি কি নিয়ে অহংকার করবে সেটা তুমি বুঝে নাও। তোমার তো দাম নাই, তোমার তো মান নাই, তোমার তো সম্মান নাই। আমি আল্লাহ দুনিয়াতে কিছু দিনের জন্য মেহমান করে পাঠিয়েছি, যদি একবার টুটিটা ধরে নি তুমি শেষ হয়ে গিয়েছো। এ মানুষ শুনে নাও, তুমি অহংকার করার মতো কি তৈরি করেছো একবার বলে দাও। অহংকার করতে পারলে আমি আল্লাহ করব। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি কি করেছো আমাকে দেখিয়ে দাও, তো রব্বুল আলামিন বলছেন, তোর বাপের সামনে, তোর চোখের সামনে, তোর গোষ্ঠীর সামনে এত বড় আসমানকে ঝুলিয়ে রেখেছি, এটা দেখে কি তোর মনে হয় না আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার নাম সামাদ? এর অর্থ হলো, এর মানে হলো, এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো, আমার কাছে সবাইকে আসতে হবে, আমি কারো কাছে যাব না, আমি কারো কাছে যাব না। এর মানে হলো আল্লাহ সামাদ। হে মানুষের দল, তুমি কি জন্য অহংকার করবে? তোমার কি আছে, তুমি কেন অহংকার করবে? তো আপনি বলবেন, আল্লাহ আমার টাকা আছে, আমার শক্তি আছে, আমার রূপ আছে, আমার গৌরব আছে। আল্লাহ বলছেন, বান্দা এই শক্তির মালিককে তোমাকে জোরে বলতে হবে। তোমার শক্তির মালিক আল্লাহ, রূপের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। তোমার কি আছে? তুমি যদি 1 মিনিটের জন্য শক্তিশালী হও, এ মানুষ তুমি কি একবার বুঝতে পারো না তোমার এত শক্তি, এত দাম, এত সম্মান, কিন্তু যখন তোমার জ্বর হয়ে যায় কিংবা এত সুন্দর বডিটার ভিতরে একটা ফোড়া হয়ে যায়, বিষ ফোড়া হয়ে যায়, তো একটা
বিষ পড়ার জন্য তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করে। ডাক্তারের কাছে গিয়ে বলো, ডাক্তার বাবু 3 দিন থেকে একটা ফোড়া হয়ে আছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, বিষ সহ্য করতে পারি না। হে ডাক্তার বাবু, যত কড়া ট্যাবলেট হোক না কেন আমাকে যে আমার ব্যথাটা কমিয়ে দাও। আল্লাহ বলছেন, বান্দা তোমার যে এত শক্তি এত অহংকার ছিল, মাত্র একটা ছোট বিষ পড়াতে তোমাকে আল্লাহর বান্দা স্বীকার করিয়ে দিল। তুমি কি বুঝবে না? তোমার কি জ্ঞান হবে না? তোমাকে একটা ছোট বিষ পড়াতে কাবু করতে পারে, তাহলে তোমার আর কি শক্তি আছে? তোমার কি আর অহংকার আছে? তোমাকে একটা জ্বরে যদি কাবু করে দেয়, বান্দার একটা ব্যথার সহ্য যদি না সহ্য করতে পারো, তোমার কি আছে বলে দাও। হে বান্দা, তোমরা অহংকার করিও না। ওয়ালা তামসি ফিল আরজে মারহা, তুমি অহংকার করিও না। অহংকার করে তুমি দুনিয়া ফাটাতে পারবে না। রব্বুল আলামিন অহংকারের সাজা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলছি, বুঝতে পারছেন তো দাদারা? বুঝতে পারছেন তো? জি, বুঝলে ওয়াজ, না বুঝলে ছেড়ে দিতে হবে। তাকান, আল্লাহর কাছে আজকে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে বললাম, আজ জীবনে অহংকার করব না। দেখেন, জীবনে অহংকার করব না। মানুষ অহংকার কখন হয়? একটাও টাকা ছিল না, টাকা হয়ে গেছে। দিল্লিতে খাটতে শিখেছেন, বম্বে খাটতে শিখেছেন, কোনো ব্যবসা করতে গিয়ে উন্নত হয়ে গেছে, আল্লাহ আপনাকে দয়া করেছে। যেদিন টাকাওয়ালা হলেন, সেই দিন আপনার বেটা থেকে নিয়ে, বেটি থেকে নিয়ে, স্ত্রী থেকে নিয়ে আপনি সহকারে যা অন্যায় করেন, আল্লাহ এই অন্যায়ের জন্য আপনার খালি লাল কালি মেরে রেখেছে। কেন? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে শক্তি দিলাম, টাকা দিলাম, এত সুন্দর সম্পর্ক দিলাম, আর তুমি একটু ভালোবাসা পাওয়ার পরে আমাকে ভুলে গিয়ে অহংকার শুরু করেছো। দেখো, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করিও না, আমি অহংকার পছন্দ করি না। কেউ যদি অহংকার করে তো সে যেন আমার গায়ের পাঞ্জাবি ধরে টান মারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, কেমন পাঞ্জাবি ধরে টান? আমি এখন গায়ে কোটটা পরে আছি, তো আমার এই গায়ের কোটটা যদি আপনারা কেউ দুজন লোক উঠে এসে জোর করে কোটটা খোলার চেষ্টা করেন, তাহলে আমি সম্মানী হব না অসম্মানী হব? অসম্মানী হবে। ভাই কেন আপনি আমার কোটটা খুলছেন? কি অপরাধ করেছি? বলে এই কোটটা আপনাকে খুলতে হবে, টানা সেচেরা করছেন, তাহলে আমার সম্মানে লাগলো কিনা? তো আল্লাহ বলছেন, বান্দা কেউ যদি অহংকার করে তো আমার গায়ের পাঞ্জাবি ধরে, আমার গায়ের পোশাক ধরে আমার টান মারলো। কেন মারলো? সে আমাকে অসম্মান করছে। কেন? যে অহংকার আমি করতে পারি পৃথিবীর কেউ করতে পারে না, তারপরে তোমরা অহংকার করেছো। তোমাদের একটাই সাজা, অহংকারকে আমি পছন্দ করি না। আর আপনি কি করলেন? দিল্লিতে খাটতে শুনেছেন, আপনার ছেলে টাকা ইনকাম করে, 20,000 টাকা ওপর পকেটে নিয়েছে। এবার বুঝতে পারলেন না? ওপর পকেটে নিয়েছে, টাকাটা লুকিয়ে রাখা যায়? টাকা তো লুকিয়ে রাখা যায়, কিন্তু আপনার বেটা বড় মোবাইল নিয়েছে পকেটে, আর 20,000 টাকার বান্ডিল একটা ভরেছে, আর কালিয়াচক মার্কেটে গিয়ে একটা 12 মুন্ডা প্যান্ট কিনেছে। 12 মুন্ডা প্যান্ট চিনেন? যেই 12 মুন্ডা প্যানের 36 টাকা চারোদিকে পকেট আছে, মানে এই বেটা পকেট মার ছিল, ওর বাপ পকেট মার, ওইও পকেট মার, তাই 17 রকমের পকেট লাগা প্যান্টটাকে কিনে নিয়ে এসছে। কেন? কি রাখেছো এই প্যান্টে? কি আছে জানেন বাবা? এক পকেটে আছে গুটকা, এক পকেটে আছে খৈনি, আর এক পকেটে আছে কি জানেন? কি? হিরোইন। বলছে হিরোইন। আচ্ছা, হিরোইন আপনাদেরকে চলছে নাকি?
চালিয়ে যান, উমরার কাজ চলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ও বাপ, আপনার ছেলেকে দেখলেন শখ করে বেটাকে প্যান কিনে দিয়েছেন, আর কালিয়াচকে গিয়ে কিনেছে জানেন ড্যামেজ প্যান। সত্য করে উত্তর দিয়ে বলবেন শিক্ষিত মানুষেরা, ড্যামেজ মানে কি গো? ড্যামেজ মানে পচা, খারাপ নয়, পচা। আর মার্কেটে কোম্পানি নাম দিয়েছে ড্যামেজ। প্যানটা কেমন? 17 জায়গা ছুঁড়েছে, 3-4 জায়গা কুকুরে খেয়েই নিয়েছে টোটালে। জি, ওই প্যান পরে গোল ফ্লাক সিগারেট ধরে বলে, মাওলানা এত ফ্লাকের নাম কি করে জানছেন? বাপ চ্যাংড়া তো বক্তা। গোল ফ্লাক সিগারেট মুখে নিয়ে রাস্তায় ধরেছে, আর কি আর মোটরসাইকেল 70-এ চালাচ্ছে গ্রামে। আচ্ছা ধুলা উড়বে কেমন বলেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন মুরব্বী লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। চলে গেল, এটা কার বেটা গো? বলে আব্দুর রহিমের বেটা। ও আব্দুর রহিম, যে তো 3 বছর আগে খেতে পাচ্ছিল না, তার বেটার এমন ব্যবহার। আচ্ছা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। ছেলেটার নাম গেল, ছেলেটার বাপের নাম গেল, তার দাদুর নাম গেল। আল্লাহর কসম বলছি, যারা জোরে মোটরসাইকেল চালায় সেই ছেলেদেরকে পরিচয় দিয়ে যাচ্ছি। রাস্তায় যদি কোনো মেয়ে যায়, তো মেয়েটা যদি ভালো ঘরের বেটি হয় তাহলে আপনাকে অভদ্র বলে গাল দিবে, আর যদি দিয়েড়ে বেটি ছেলে হয় তো জারুয়া ছাড়া কিচ্ছু বলবে না। রেকর্ডিং হচ্ছে বাবা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই অহংকার মানুষ প্রাধান্য দেয় না, খারাপই মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ মানুষ শুনে নাও, দুনিয়া ফাটাতে পারবা না, অহংকার করে লাভ হবে না, অহংকার করবার মতো তোমার কোনো জায়গা নেই। বান্দারে, এখন যদি তোমার ইতিহাস আমি তুলে ধরে নি, আল্লাহর বান্দা, আল্লাহ যে কথাগুলো আপনাকে বলেছে, আমি যদি সেই ইতিহাসগুলো তুলে ধরে নি, তো এই বয়সে সেই কথাগুলো আপনার কাছে মানাবে না। যখন আমার 40-45 বছর হবে, সেই কথাগুলো আপনাকে ডেলিভারি দেওয়া যাবে। এই আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলছেন, অহংকার করবার মতো কিছু নেই, অহংকার করবার মতো কিছু নেই। অহংকার করিও না, না তো ইবলিশের মতো লাঠি খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। হে মানুষ, তুমি কি জানো না তোমার পূর্বপুরুষদের অবস্থা কি ছিল? আজ সামুদের কমের গল্প তোমরা শোনোনি? এরা অহংকার করেছিল, অহংকার করেছিল, আর অহংকারের জন্য তাদের পৃথিবী ছাড়তে হয়েছিল। বিপদ দিয়ে তাদের ছাড়িয়ে দিয়েছিলাম, গজব দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি ভুলে গেছো আজ সামুদের কথা, নূহ নবীর কওমের কথা? তোমরা কি ভুলে গেছো? না না, ভুলে যাওয়া চলবে না। হে মানুষ শুনে নাও, যে আল্লাহ নূহুর কওমকে ধ্বংস করতে পেরেছে, আজ সামুদকে ধ্বংস করতে পেরেছে, সেই আল্লাহ তোমাদের ধ্বংস করতে পারবে যদি তোমরা অহংকার করে নাও। অহংকারের একটা সাজা হবে, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা। তুমি জন্ম নিলে মায়া আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল। মারাত্মক খবর জি, ছেলে হারিয়ে গেছে আবার। এক ছেলে হারিয়ে যাওয়া তো ভাইরাল হয়ে গেল। বাপ, আপনার কত বড় ছেলে? ছোট ছোট, আপনার চেয়ে বেশি বুদ্ধি রাখে। দেখেন ওই দোকানে গেছে বেলুন কিনতে, দেখেন খোঁজ করে দেখেন, পেয়ে যাবেন। ও বাপ, একটু খোঁজ করে দেখেন কোন জায়গায় চলে আছে। যান যান, কার এইবার দাদার বাচ্চা দুটো হারিয়ে গেছে, কিনা রেখে গিয়েছিল, কোন জায়গায় চলে গেছে। ছোট বাচ্চা যদি দেখতে পান তো দিয়ে যান। বাপের মন তো গো বাপ, খুব কষ্ট করে ছেলে জন্ম দিয়েছে, খুব কষ্ট আছে গো বাপ। যদি কেউ ফান খবর তো দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দেখেন, কিন্তু বাপ এখনকার ড্যাড ব্যাটিরা চালাক, জানে আল্লাহর বান্দা। তাহলে আমরা যারা মানুষ আজকে ওয়াজ শুনলাম, কোনোদিন কোনোভাবে অহংকার করবো না তো ইনশাআল্লাহ। রাস্তায় যখন যাব সেইখানে অহংকার আছে, যে অহংকারটা করব না। রাস্তায় দেখবেন বুক উঁচু করে যদি মানুষ হাঁটে, তো বুঝে নিতে হবে আর অহংকার আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন টল ফিগারের লোক, লম্বা শর্টেজ লোক। সেই লোকটা যখন রাস্তায় হাঁটতেন, জাতিকে জ্ঞান দিয়ে গেছেন। তার কারণ আমাদের কাছে আমাদের মডেল হচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন, জোরে বলুন না।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমাদের মডেলের নাম হলো হযরত মুহাম্মদ। তোমরা তার আদর্শকে মেনে নাও, তার বৈশিষ্ট্যকে মেনে নাও, তার জীবনযাত্রাকে মেনে নাও। আমরা এতগুলো মুসলমান কয়জন আছে বলুন তো? একজন হাত দেখে বলুন আমার পরিবারটা নবী মুহাম্মদের তালিকায় চলে। একটাই লোক হাত দেখান, আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। বন্ধুরে আমার, শুধু হাত দেখে বলবেন মাওলানা আমার পরিবারটা, আমার জীবনটা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে কাটাচ্ছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকায় চলছে। একজন লোক হাত দেখান। বন্ধুরে আমার, ক্ষমতা নেই, বলতে পারবেন না, বলতে পারবেন না, ক্ষমতা আমাদের হারিয়ে গিয়েছে। তার কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে ভুলে গিয়েছি। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। তাহলে এখানে আমরা আজকে বুঝতে পারলাম, রাস্তায় যখন চলবো বুক যদি আমাদের উঁচু হয়ে যায়, ওখানে ধরা পড়বে অহংকার আছে। গলার আওয়াজও অহংকার ধরা পড়ে। আমি ছেড়ে দিলাম সব কথাগুলো। এই মুসলমান তাকান, সব অহংকারের কথা ছেড়ে দিলাম, আল্লাহর ভালোবাসার জন্য একটা ওয়াজ শুরু করলাম, অহংকার দিয়ে শুরু করলাম। এ আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আছে দেখেন, বিপদ আমাদের কাছে যা আছে, আমরা দুটো জিনিস নিয়ে পাগল হয়ে আছি। আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, ওয়া আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। কথা বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো সবাই, কেউ জোরে বলছেন না গো বাপ? জি, তার কারণ জানেন, নবীর নাম পড়ে যদি কোনো মানুষ শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, ওর চাইতে কৃপণ আর কেউ নেই। দেখেন আমাদের সাইডে আমরা আহলে হাদিস মানুষ, কিন্তু আমার হানাফি ভাইয়েরা যদি হযরত মুহাম্মদের নামটা শুনে তো মহব্বতের সাথে কি করে না? এই মহব্বতের কথা আমাদের জানা নাই, তো আমি বলতে পারছি না। কিন্তু নবী মুহাম্মদ বলেছেন কি, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। বন্ধু আমার শুনুন, নবীজি বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে টার্গেট দিয়ে দিলাম, তোমরা দুটো জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি কি দুটো জিনিস থেকে আমরা বাঁচবো? তো নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া। মাওলানা এর মানে কি, এর মতলব কি, এর তরজমা কি বলতে হবে? তো ফাত্তাকুদ দুনিয়া এর তরজমা মানে হলো, বন্ধুরে আমার, এক কথায় দুনিয়ার মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা দুনিয়ার মহব্বত কাকে বলে, দুনিয়ার মহব্বত কি, কেমন করে দুনিয়ার মহব্বত থেকে বাঁচবো? তো বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার মহব্বত তোমাকে গাছ করে ফেলেছে, তোমাকে ছেয়ে নিয়েছে, তোমার ইমানের উপরে ঢাকরা চাপিয়ে দিয়েছে। ওগুলো সম্পর্কের বাঁধন, ওগুলো আর্থিক সম্পর্কের বাঁধন। কি গো বন্ধু কি? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। বন্ধু আমার, অনেক কথা আছে, অনেক কথা আছে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা দুনিয়ার চক্করে পড়ে গেছো, দুনিয়ার মহব্বতে পড়ে গেছো, আল্লাহকে, আল্লাহ রাসূলকে তোমরা ভুলে গিয়েছো বিভিন্ন সম্পর্কের বাঁধনের কারণের জন্য। বান্দা আল্লাহকে ভুলে যাওয়া চলবে না, নবী মুহাম্মদকে ভুলে যাওয়া চলবে না। তার কারণ তোমরা কি জানো না, কবরে তোমার পাশে কেউ দাঁড়াতে পারবে না। তোমার পাশে যদি দাঁড়ায় তো আমি আল্লাহ দাঁড়াবো, তোমার পাশে দাঁড়ালে তোমার নবী মুহাম্মদ দাঁড়াবে, তোমার বাপ মা ভাই বোন চাচা চাচি নানা নানি কাকা কাকি পৃথিবীর কোনো সম্পর্কের বাঁধন নাই, তোমাকে কবর থেকে বাঁচিয়ে দিবে। যারা তোমাকে বাঁচাতে পারবে না, তাদের স্বার্থের জন্য ছোটাছুটি করতে আরম্ভ করেছো, দুনিয়াতে টাকা ইনকাম করতে আরম্ভ করেছো। নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, হে
আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমরা অহংকার থেকে বেঁচে যাও। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন আমল করছেন দুনিয়ার মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে নাও, দুনিয়াতে টাকা টাকা করে জীবন শেষ করে দিও না। নাম্বার 2 বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকুন নিসা। নাম্বার 2 নবী মুহাম্মদ বলছেন মেয়েদের চক্কর থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। দুটোই চক্কর কিন্তু খুব কড়া, টাকারও চক্কর মায়া, খুব মায়া, আর স্ত্রী মেয়ে জাতির প্রতিও আমাদের মায়া, ঠিক কিনা? নিজের নিজের স্ত্রীর উপর আমরা নিজে নিজে আকৃষ্ট হয়ে আছি। ও বাপ, দেখেন এই ধর্মের মানুষকে সব জ্ঞানের কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, আমরা এই কথাগুলো শুনে আমাদের জীবনে ইবরাত হাসিল করব, জ্ঞান হাসিল করব। আল্লাহ বলছেন দুনিয়াতে টাকা টাকা করে পাগল হয়ে যেও না দুনিয়ার সম্পদের জন্য। আর নাম্বার 2 মেয়ে জাতিকে নিয়ে দুনিয়াতে পাগল হয়ে যেও না। যদি এই দুটো কিনে মানুষ পাগল হয়ে যায় তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখেন এই দুটোর জন্যই কিন্তু মানুষের জীবন যায়, টাকার জন্যই জীবন যায় আর মেয়েদের জন্য জীবন যায়। আপনাদের এলাকায় কোনো ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে গাছে দড়ি দিয়ে মরেনি? মরেছে? তাহলে দেখেন ঘটনা ঘটে গেছে। আপনাদের এলাকার কোনো মানুষ স্ত্রীর জন্য জীবন দেয়নি? মনে পড়ে না? না কোনোদিন খবরে শুনেছেন স্ত্রীর জন্য জীবন দিয়ে দিয়েছে? হাজার আছে, হাজার। কেউ কেউ মাথা ঝুঁকাচ্ছে, কিন্তু মাথাটা ঝুঁকানো হবে না দাদা, হয়তো আপনি শুনেননি, আমি টাটকা খবর দিতে পারবো আপনার। স্ত্রীর জন্য জীবন দিয়েছে ও আল্লাহর বান্দা, আবার টাকার জন্য জীবন দিয়েছে। এই দুটোর জন্য জীবন দেয়। এক গল্প, কোরআনের গল্প আপনাকে বলবো। আপনাদের এখন যে নামাজ পড়তে আসলাম, এই নামাজটার নাম কি? এশা। আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন সময় আযান বলুন? ফজরের আযান হয়ে গেল। যেখানে এতগুলো মানুষ বসে আছি, এশার নামাজ পড়লাম না, ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো না। বন্ধুরে আমার শুনে যান, আযান হয়ে গেল। যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহকে বড় ভয় করে, যারা মুখে কোনো বাজনা নেই, আল্লাহর ভয়ে জীবনটা কাটাতে আরম্ভ করে, ফজর আযান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপখানাকে দূরে সরিয়ে ফেলে দিল, বিছানে বসে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দুআটা বলে নিল, উঠে গেল, উযু করতে চলে গেল। উযু করার পর চলতে আরম্ভ করলো মসজিদে। বন্ধুরে আমার, মসজিদে নামাজ পড়তে যায় মুরব্বী মানুষেরা, নামাজি মানুষেরা, কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, হাজার হাজার লোক গ্রামে শুয়ে থাকে, যারা নামাজি মানুষ। যতই ঠান্ডা হোক না কেন, যতই কুয়াশা পড়ুক না কেন, ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে চলে যাবে। তার কারণ বন্ধু, এদের আল্লাহর অন্তরে ভয় রেখে দিয়েছে। আল্লাহকে চোখে দেখিনি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে হয়ে গিয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রায়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কথা বলতে আরম্ভ করলাম। যারা আল্লাহর ভয় করে মসজিদে চলে যাবে, বাড়িতে ওয়েট করতে পারবে না। বন্ধুরা আমার, দৃশ্য ঘটনা ঘটে গেল। একজন মুরব্বী রাস্তায় উঠে চলে যাচ্ছে নামাজের জন্য মসজিদে। হঠাৎ করে দেখলো বাড়ির সামনে বেরিয়ে দেখা গেল একজন লোক মাঝ রোডে পড়ে আছে, চারিদিকে রক্ত ছিটে আছে। লোকটার কাছে পাশে যাওয়া হলো, দেখলো গলাটা কেটে দেওয়া আছে। এই আল্লাহর বান্দা, যদি লোক মরে থাকতে আপনি রাস্তায় দেখেন তো হই হাল্লা করে চিৎকার করবেন কিনা, চেঁচাবেন কিনা?
চিৎকার শুরু হয়ে গেল, লোকেরা সব জেগে গেল। কি হলো কি হলো, সবাই ভেঙে আসলো, দেখলে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে। কে মার্ডার হয়ে আছে, তাকে উল্টে দেওয়া গেল। আমাদের গ্রামের একজন হাদিস সাহেব ইন্তেকাল করেছে। বন্ধুরা আমার, এমন করে মেরেছে, গলাটা কেটে ফাঁক করে দিয়েছে, মরে রাস্তায় পড়ে আছে। হে আল্লাহর বান্দা, শিক্ষিত মানুষরা বলুন, একটা লোক যদি এরকম ভাবে মরে থাকে, তো আপনারা সর্বপ্রথম কার কাছে খবরটা দিবেন তাই বলেন? কাকে গো? পুলিশ। পুলিশ পুলিশ আসবে, তদন্ত শুরু করবে। গোটা গ্রামের লোকের একটাই কথা থাকবে, ও পুলিশ বাবু, আমাদের এই গ্রামের লোকটা খুব মুরব্বী মানুষ ছিল, ভালো মানুষ ছিল, অতএব এই লোকটাকে রাতে কে মার্ডার করেছে আমরা জানি না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে যে মেরেছে তাকে ধরার চেষ্টা করুন। এটা আপনাদের প্রস্তাব থাকবে কিনা? ঠিক বন্ধু আমার, বনী ইসরাইলের যুগ, নবী মুসার যুগ, ঘটনা ঘটে গেল। রাস্তায় লোক মরে পড়ে আছে, কেউ জানে না কি জন্য মেরেছে, কি জন্য মেরেছে। কিন্তু সেই যুগে তো পুলিশ ছিল না, সেই যুগে প্রশাসন ছিল না, সেই যুগে কোর্ট কাচারি ছিল না। হযরত মুসাকে খবর দেওয়া হলো, ওগো নবী মুসা, আমাদের গ্রামে একটা মার্ডার হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি করে আসুন আর খবরটা চালু করে দেন। হযরত মুসা আসলেন, আসার পর দেখলেন লোকটা ঠিকই মার্ডার হয়ে গিয়েছে। নবী মুসাকে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনি বলুন তো কে মার্ডার করেছে? তো নবী মুসা বলছেন, আমি জানি না, জানি না, জানি না। আচ্ছা, হযরত মুসা কি জানেন? জানেন না। হযরত মুসা বলছেন, ভাই আমি তো জানি না, তোমরা যেরকম মানুষ আমিও সেরকম মানুষ, কিন্তু আমার নাম কালিমুল্লাহ, আমি একজন নবী, এটা তোমাদের জানা। আর আমি আল্লাহকে যতক্ষণ না বলবো এই কথাটা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। এ কথা কে বললেন? মুসা নবী। তো ঠিক আছে, গ্রামের লোকেদের আবেদন, ঠিক আছে, তাহলে আপনি আপনার আল্লাহর কাছে শুনুন, আমরা কিন্তু আপনার কাছে আবেদন রেখেছি, এই লোকটাকে কে মার্ডার করেছে আমরা দেখতে চাই। এত সুন্দর লোক, এত ভালো লোক, আর সেই লোকটাকে লোকে মার্ডার করে দিয়েছে, কে মার্ডার করেছে তার জরুরি বিচার চাই। তো নবী মুসা তখন বলছে, ঠিক আছে, আমি আল্লাহকে বলি, আল্লাহ কি পরামর্শ দিচ্ছে সে পরামর্শ অনুযায়ী কথা হবে, ঠিক আছে। বন্ধুরে আমার, নবী মুসা এবার আল্লাহকে বলতে আরম্ভ করলেন, ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। বন্ধুরে আমার শুনে যান, আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ গ্রামে লোক মার্ডার হয়ে গিয়েছে, কি জন্য মার্ডার হয়েছে কেউ জানে না। হে আল্লাহ, তুমি একমাত্র জানো এই মার্ডারের আসামি কে আছে। আল্লাহ গো, গ্রামের লোকরা আমাকে চাপ সৃষ্টি করেছে, আমাকে প্রশস্ত করে দাও, এই চোরটা কেমন করে ধরতে হবে তুমি বলে দাও। রব্বুল আলামিন বলছেন, এ নবী মুসা, আমার পক্ষে চোর ধরাটা 1 সেকেন্ডের কাজ। আমি আল্লাহ তোমাকে যে কথা বলি, তোমার উম্মতকে সে কথাগুলো বলে দাও, আর আমার কথা তোমার উম্মতকে চলতে বলো। যদি চলে যায় 1 সেকেন্ডের ভিতরে চোর ধরে নিতে হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। রব্বুল আলামিন তুমি বলে দাও কেমন করে চোর ধরা যাবে। তো আল্লাহ বলছেন, নবী মুসা, সকালবেলা তুমি যাবে আর তোমার উম্মতকে বলে দিবে, আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা, একটা গাই কিনতে হবে, একটা গাই গরু কিনতে হবে। বেটার কথা নয় বাবা, গাই গরু কিনতে হবে। আর সেই গাই গরুটাকে নিয়ে জবাই করে 2-3টা পিস মাংসগুলোকে ছিঁড়ে নিয়ে উঠিয়ে নিয়ে জবাই করে নিয়ে যেই লোকটা মরে আছে ওই লোকটার উপরে চাপিয়ে দিলে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে কথা বলবে, কে কে তাকে মার্ডার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইমানের পরীক্ষা। কি পরীক্ষা গো মাওলানা? আচ্ছা বলুন তো, গরুর গোশতে মরা মানুষ জিন্দা হবে মনে হচ্ছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আপনাদের ঈমান আছে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আমি গজলগুলো বলছি তো আপনাদের রাগ হচ্ছে নাকি? একটা গজল বাদ দেন, একটা গজল বাদ দেন যে মাওলানা এটা আপনার বলা ঠিক হয়নি। ও আল্লাহর বান্দা, ঈমানের সাথে কথা বলছি, দেখুন ছেড়ে দিলাম কথা, কোন জায়গাতে আসলাম? নবী মুসা বলছে, এ আল্লাহর বান্দা,
আপনারা ইমাম দেখিয়ে দিলেন, আল্লাহ যদি চাই তো মরা মানুষ গরুর গোস্ত জিন্দা হবে। নবী মুসা বলছেন, ভাই আমি আল্লাহর কাছে রাতে দোয়া করে শুনে এসেছি, আল্লাহ বলেছেন আমতাজবাহু বাকারা, একটা গাই গরু জবাই করে 2 পিস মাংস চাপিয়ে দিলে জিন্দা হয়ে কথা বলবে, কে তাকে রাতে মার্ডার করেছে, ঝামেলা খতম হয়ে যাবে। যখনই এই কথা বলা, যখনই কথাটা বলা, তখন গ্রামের টাকাওয়ালারা, শিক্ষিত লোকেরা, শক্তিওয়ালা লোকেরা মুসা নবীকে পাগল মনে করে নিল। এ নবী মুসা, আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন দামি লোক, আপনি একজন নবী লোক, আর এরকম অবান্তর কথা কেমন করে আপনি বললেন? একটা গায়ের গোস্তে মানুষ জিন্দা হবে, কোনোদিন বাপের জন্মে শুনিনি, আর আপনি এমন একটা কথা বললেন যেটা মানার মতো নয়। নবী মুসা বলছেন, ভাই এ কথা আমার মুখ থেকে বলেছি, কিন্তু আমি বলিনি, আমার রব আল্লাহ বলেছে তোমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ চাইলে এই সম্পূর্ণ কাজ করতে পারবে, তোমরা কাজটা করে না, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যেও না। মুসা নবী খুব ভালোভাবে বোঝাচ্ছেন বন্ধু, কিন্তু অহংকারী লোকের একটাই স্বভাব, অহংকার করতেই হবে। ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বন্ধুরা আমার, অহংকার চালু হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, যারা অহংকার করবে ওরা আমার দলভুক্ত হবে না, ওরা আমার সাইডে থাকবে না, আমার ভালোবাসা পাবে না। শুরু হয়ে গেল কেসা বন্ধু আমার। যখনই মুসা নবী বলতে আরম্ভ করলেন, মুসা নবীকে পাগল প্রতিপন্ন শুরু করে দিলেন। মুসা নবী বলছেন, ভাই তোমরা যদি এরকম নানতান কথা বলো, আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করি না, আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করি না। তোমরা মূর্খামি শুরু করেছো, এর জন্য আল্লাহ তোমাদেরকে বড় বিপদে ফেলে দিবে, রিহাই হবে না। এ কথা কে বললেন? একটু কথাগুলো বলেন। ও দাদা, হয় গরম পানি আমার বোতলে আছে, আর নাহলে চা দিয়ে যাবেন তো। জি, বিয়াদবি ক্ষমা করবেন বাপ। প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে কথা বলছি, প্রত্যেক দিন, মাসে 26, 27, 24 ডেট। তো বিয়াদবি ক্ষমা করবেন, এই কথাগুলো মাঝে মাঝে বলে নিচ্ছি, আপনারা ক্ষমা করলেন তো? জি, কি কথা বলছিলাম? নবী মুসা বলছেন, এ ভাই এ কম, আল্লাহ বলেছেন তা আমি আমার মুখ থেকে তোমাদের খবর জানিয়ে দিলাম, তোমরা বাহাস করিও না। তোমরা একটা কথা মনে করে রেখে দিও, গাধা জল খাই তো গাধা কি করে খায়? এই যে দেখেন, জানেন গাধা জল খায় তো ঘাংড়িয়ে খায়, গোলা করে খায়। তোমরা ঠিক হবা তো আগে পিটন খাবা, তারপরে ঠিক হবা। এরা তখন যুক্তিগুলো, মুসা নবীকে আর মুসা নবীর আল্লাহকে পরীক্ষা করব। কি করে? বলে মুসা নবীর কাছে ঠকাবো। তো মুসা নবীকে ঠকার জন্য সিদ্ধান্ত করলো। নবীকে বলছে, এ নবী, আপনি তো বললেন একটা গায়ের গোস্তে মানুষ জিন্দা হবে, ঠিকই বলেছেন, ঠিকই কথা বলেছেন, আমরা মেনে নিলাম, কিন্তু নবীজি আপনার কাছে আমরা যাই যে গরুটা কেমন কিনতে হবে সেটা তো আপনি বললেন না। তো মুসা নবী বলছেন, ভাই রে, আমাকে আল্লাহ তো বলেনি যে এরকম গরু কিনতে হবে, তোমরা কেন নিজে উস্কে 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 ঘা করতে লেগেছো? কেন তোমরা প্রশ্ন শুরু করেছো? শুধু একটা কথা বলেছে, আম তাজবাহু বাকারা, একটা গাই নিয়ে এসে জবাই করো, ল্যাংড়া কানা কিছুতে বলা নেই, শুধু গাইটা জবাই করলে মানুষটা জিন্দা হয়ে যাবে। তোমরা কেন খটরিয়ে 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 খটরে জায়গাটাকে ক্ষত করে দিচ্ছ? বন্ধুরা আমার, এই সমস্ত শিক্ষিত ছেলেরা যুক্তি খাটিয়ে, ব্রেন খাটিয়ে মুসা নবীকে প্রশ্ন করলো, মুসা নবী, আমরা যদি কুরবানি করতে যাই তো সিং দেখতে হয়, কান দেখতে হয়, চোখ দেখতে হয়, ল্যাংড়া লুড়া দেখতে হয়। ওখানে নবী মুসা এটা কুরবানির জন্য হয়, তাহলে আমাদের একটা মরা মানুষের গরুর গোশতে জিন্দা করবে, আর এই জন্য কি আমাদের ইম্পর্টেন্ট কোনো দরকার নাই? অবশ্যই একটা ইম্পর্টেন্ট গরু দরকার আছে। তো তুমি আর একবার যাও আল্লাহর কাছে, শুনিয়েছো আমাদেরকে কেমন গরু কিনতে হবে। ঝামেলা লেগে গেল। আল্লাহ নবী মুসা গেলেন, হাত তুলে বলছেন, কলু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি। হে রব্বুল আলামিন, তোমার কাছে আবার ঘুরে আসলাম। বলে মুসা কি জন্য ঘুরে এসেছে আমি আল্লাহ জানি, তুমি সেটা বুঝতে পারো নে। হে মুসা শুনে নাও, তোমার বলার আগে তোমার আল্লাহ জেনে গিয়েছে। তোমার কম তোমাকে পাগল মনে করেছে, অহংকার শুরু করেছে। অহংকারের একটাই সাজা, একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে, ওর আল্লাহর ভালোবাসা পাবে না। ইবলিস
ইবলিসকে লাথি মেরে তেড়েছি, ইবলিসকে লাথি মেরে বিদায় করে দিয়েছি। অহংকারীদেরকে আমি পছন্দ করি না। অহংকার যদি কেউ করে আমার জামা ধরে টান মারে। বন্ধুরে আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, নবী মুসার কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, শুরু হয়ে গেল। নবী মুসা যখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, তখন আল্লাহ বলছেন, নবী মুসা এমন গরুর কথা বলবো ও 14 গোষ্ঠ গরু খুঁজে পাবে না। একবার খাই। আল্লাহ বলছেন, মুসা তুই চিন্তা করিস না, তোর কমকে বুঝাবো যে আল্লাহ এখনো আছে। আল্লাহ কি করবো? তো বলছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। হে নবী মুসা, তোমাদের শিক্ষিত লোকের ব্রেনকে আমি চেক করছি, অহংকারী লোকের ঠান্ডা করছি, দেখে নাও আল্লাহ কি করতে হবে বলে দাও। তো ওদেরকে বলো বুড়া গরু চলবে না, চ্যাংড়া গরু চলবে না, লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে। শুধু তাই নয়, ওই গরুটা কোনো জমিতে কারো হাল জল চাষ করেনি, কোনো লোকের বাড়িতে কাজ করেনি, এরকম একটা নিখুঁত গরু লাগবে। যদি এই নিখুঁত গরু না হয় ওই মানুষ আর জিন্দা হবে না। মুসা নবী আল্লাহর কাছে শুনে এসে বলছেন, ভাইরা তোমাদের বলেছিলাম যে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে জোড়ায়ও না, তোমরা অহংকার করিও না, মূর্খামি করিও না। আল্লাহ তোমাদের বলেছে লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। তোমরা শোনো, বুড়া গরু জবাই করলে জিন্দা হবে না, চ্যাংড়া করলে চলবে না, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে। শুধু তাই নয়, ওই গরুটা যে কালো হচ্ছে ওই রকম গরু আর চলবে না, কিন্তু বেটি গরু লাগবে। আর কি লাগবে? ও কোনো খুঁতের ভিতরে নাই, নিখুঁত গরু লাগবে, যাও এটা খুঁজে আসো। যখনই মুসা নবী এই কথাটা বলেছেন, এই লোকেরা আবার অহংকার করে বলছে, নবী মুসা আপনাকে কয়বার পাঠাবো, লজ্জাও লাগছে, কিন্তু আর একটা কথা যে আপনি ভুল করেছেন। কি ভুল করেছি রে ভাই? তো নবী মুসা বলছেন, ভাই রে বেশি প্রশ্ন করিও না, আনা কুনা মিনাল জাহিলিন, মূর্খদের সঙ্গে থাকা বেশি কোন টাইম হবে না, মূর্খর সঙ্গে কথা বলিও না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, তোমরা যা পারবা তা করোগে। বন্ধুরা আমার, নবী মুসা কাবাত জড়িয়ে ধরে বলছেন, নবী গো এটা ভুল আপনি করবেন না, আর একটাই কথা আল্লাহর কাছে শুনে আসতে হবে। কি শুনে আসবো বলো? তো বলে একবার আল্লাহর কাছে তোমরা পাঠালে আমাকে খবর নিতে, আর একবার পাঠালে গরু কেমন কিনতে, আর একবার কি বলতে চেয়েছো বলে দাও। তখন এই সমস্ত অহংকারকারী লোকেরা বলছে, হুজুর আল্লাহর কাছে গিয়ে শুনে আসুন, আমরা সাদা গরু কিনবো না, লাল গরু কিনবো না, কালো গরু কিনবো, এটা বলতে হবে। কত বড় বিয়াদব গো! নবী মুসা তখন চিন্তা করে বলছেন, তোরা ফেঁসে গেছিস। অহংকারের একটাই সাজা, আল্লাহ পছন্দ। আল্লাহর কাছে বলছেন, ক্বালু উদউ লানা, কে বলছেন? মুসা নবী। ক্বালু উদউ লানা, হে রব্বুল আলামিন আবার তোমার কাছে হাজির হয়ে গেলাম। মাবুদ বলছেন, এ নবী মুসা তুমি তো সব বলবে আমার কাছে, তার আগে আমি আল্লাহ খবর জানি তোমার উম্মতের ভিতরে অহংকার এসেছে, ফকর এসেছে। এ মুসা শুনেলে, আমি আল্লাহ ওই সমস্ত লোককে পছন্দ করি না যাদের ভিতরে এক চুল বিন্দু মাত্র অহংকার আছে। যাদের ভিতরে এক চুল পরিমাণ অহংকার থাকবে, এরা জান্নাতের গন্ধ পাবে না, এরা জান্নাতের গন্ধ পাবে না। মুসারে শুনেলে, তোর উম্মত যত বাড়াবাড়ি করেছে আমি আল্লাহ তত বাড়াবাড়ি তাদের সামনে দেখাবো। তোর আল্লাহকে ওরা চিনতে পারেনি। হে নবী মুসা এবার চলে যা বাড়িতে, এবার গিয়ে বল কালো গরু চলবে না, লাল গরু চলবে না, সাদা গরু চলবে না, মাইটা লাল চলবে না, চাকরা বাকরা চলবে না, চিৎকাবরা মিলবে না। এ আল্লাহ তাহলে কেমন গরু কিনবে? এগুলো যে রং আমরা চিনি, আর কেমন গরু আছে? তো বলছে চলবে না, সফরা। এখানে একটা রঙের কথা আল্লাহ বলে দিলেন। তাফসীর কারকরা দুটো রঙের মতভেদ করেছে। বন্ধুরে আমার, একজন তাফসীর কারক বলছেন, হে আল্লাহর বান্দা, সফরা আল্লাহ প্রমাণ করে বলেছেন, নবী মুসা লাল গরু জবাই করলে আর মানুষটা জিন্দা হবে না, কালো গরু জবাই করলে হবে না। আল্লাহ কেমন করতে হবে? তো কেউ বলছেন না না না, ওটা গাঢ় পীত বর্ণের গরু দেখতে হবে, ওই কালের গরু না হলে আর মরা মানুষটা জিন্দা হবে না। আর কোন তাফসীরবিদগণ বলছেন, হাজি গাঢ় পীত বর্ণের নয়, আল্লাহ বলছেন হলুদ কালারের গরু কিনতে হবে, না হলে
মরা মানুষ জিন্দা হবে না। আচ্ছা বলুন, গাঢ় পিত বর্ণের গরু কোনোদিন চোখে দেখেছেন? হলুদ গরু কোনোদিন চোখে দেখেছেন? ঝামেলা পড়ে গেল। আল্লাহর বান্দারা যাও, তোমাদেরকে আল্লাহ সোজা একটা কথা বলেছিল, আন্তাজবাহু বাকারা, একটা গায়ে কিনো, জবাই করে দাও, কেসা খতম হয়ে যাবে। চোর ধরে নাও, কে জবাই করেছে, কে মার্ডার করেছে, সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এবার যাও গরু কিনতে। গরু কিনতে গেল বাবা। আচ্ছা বলুন তো, এরা উস্কে উস্কে একটা ঘা করে দিল, ঘা ভালো হবে না? হবে না। ছুটতে শুরু করলো গরু কিনতে। সব কালারের গরু পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবী মুসা যেরকম গরুর কথা বলেছে, আল্লাহর কাছ থেকে যে কথা শুনেছে, ওই রকম গরু আর খুঁজে পাওয়া গেল না। বন্ধুরে আমার, খুঁজে পাওয়া গেল না, খুঁজে পাওয়া গেল না, খুঁজে পাওয়া গেল না। অবশেষে শুরু হয়ে গেল এই গরু দিয়ে একটা খেলা চালু হয়ে গেল। বন্ধুরে আমার, এই সমস্ত লোকেরা খুঁজে যখন না পেয়েছে, হয়রান হয়ে যাওয়ার পরে মুসা নবীর কাছে এসে বলছেন, নবী মুসা, আপনার কাছে আমরা স্যালেন্ডার করে দিলাম, যতক্ষণ আল্লাহ আমাদেরকে গরু সন্ধান না দিবে ততক্ষণ আমরা গরু খুঁজে পাবো না। যখন ইনশাআল্লাহ বলে তারা আল্লাহকে ভালোবাসা দেখিয়েছে, বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা শুনে নাও, তোমাদের কাজ হলো গুনাহ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো তোমাদেরকে ক্ষমা করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তোমার কাজ হলো গুনাহ করা, আর আমার কাজ হলো তোমাদের ক্ষমা করা। যারা এই কথাটা শুনলাম, কালকে থেকে আবার পুরা হারে মদ খান। কি খাবেন নাকি? আমাদের কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তাহলে এই কথা শুনে নিয়েছি, কালকে থেকে জেনা করবো নাকি? না, চলতে ফিরতে উঠতে বসতে সংসার করতে গিয়ে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিব। বন্ধু, এই লোকগুলো হয়রান হয়ে অবশেষে মুসা নবীর কাছে স্যালেন্ডার হয়ে বলছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তো আমরা সেই কালারের গরু খুঁজে পাবো। জোরে বলুন লিল্লাহি তাকবীর। যখন তওবা করেছে, আল্লাহ বলছেন গরুর ব্যবস্থা আমি করছি। এ মুসা, দেখ তোর আল্লাহর খেলা। কিন্তু এইখানটি বাবা আর কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, একজন লেখক, একটা ইতিহাসবিদগণ এই কথাটা বলেছেন। আল্লাহর কাছে যখন তওবা করেছেন, আল্লাহ সে গরুর ব্যবস্থা করছেন। কেমন গরু? যেই গরু কোরআনের প্রমাণ আছে সেই গরু বের হচ্ছে। তো কি করে বের হচ্ছে? মাত্র 2 মিনিটের একটা গল্প আছে। আল্লাহর বান্দা, একটা বাড়িতে গরুটা পাওয়া গেছে। কি গরুটা? যেই গরু আল্লাহ বলেছেন, মুসা নবী এসে উম্মতকে বলেছে, সেই রকমই গরু হাটে নেমে গেছে। এরা 14 হাট ঘুরে পায়নি, আর হঠাৎ দেখছে এই গরুটা আমাদের হাটে দাঁড়িয়ে আছে। যখন হাটে দাঁড়িয়ে যাওয়া, গ্রামের লোককে ফোন করে বলছে, ও চাচা মন্ডল সাহেব, তাড়াতাড়ি করে আসো, মুসা নবী যেই কথা বলেছিল সেই কথার গরু হাটে নেমে গেছে, দৌড়াও কিনতে আসো। তো চাচা একবারে 10 জন 15 জনকে নিয়ে হাটে হাজির। তো হাটে যাচ্ছে তো বাবা, যার কাছে গরুটা ধরে আছে, আর গোটা হাটের লোক একবারে জমে বসে আছে। আবার বলছি, এটা হাদিসও নয়, কোরআনও নয়, কিন্তু ইতিহাসবিদগণ এর সানি নজর বের করে এই ঘটনাটা আপনাকে শুনিয়ে দিয়েছে। ইমানের কাজে লাগবে। আল্লাহর বান্দা, ছোট্ট একটা 10 বছরের বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে। তো ছোট্ট বাচ্চাকে বলছে, আরে বাপ, এই গরুটা কার? তো ছোট বাচ্চা বলছে, আমাদের। তো তোমার মালিক আছে? তো বলে, না মালিক নাই, তোমরা দাম বলো। তো এরা বলছে, তোর গরু তুই দাম চা, তারপর আমরা দাম বলবো। বলো না, তোমরা বলো। ছোট্ট বাচ্চা তো, এরা ভেজাল যুক্ত না হয়ে সোজাসুজি বলছেন, বাপ তোরা তুই যখন মালিক নাই, তুই দামেও চাইবি না, তাহলে আমি তোকে বলছি গরুটা বিক্রি করবি। বলে, হ্যাঁ বিক্রি করার জন্য তো কিনে নিয়েছি। তো কি করতে হবে? তুই গরুটা দাম চাইবি না, তো আমরা বলবো কি বলে বলো? বলে 5000 টাকার দাম দেবো, গরুটা দিবি? বলে হবে না। কেন হবে না? ছেলেটা যখন গরুটা বিক্রি করতে আসে, তার মা একটা জ্ঞান মাথায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলেখা বিবি পকেটে ঢুকিয়ে রাখি। জেলেখা বিবি 1000 টাকা। দেখেন কি বলছিলাম, ছেলেটার মাথায় মা বলেছে, বেটা তোর বাপ নেই, তুই আর আমি, আমাদের জীবনটা খুব নাজেহাল অবস্থায় চলছে। বেটা শোন, হাটে বিক্রি করতে যাচ্ছ, তুমি পাইকারও নয়, বড় মানুষ নয়, তোমাকে ঠকার চেষ্টা করে মানুষ। বেটা শোনো, বিক্রি করতে গিয়ে তুমি 1000 টাকা ছাড়া গরুটা বিক্রি করবে না। বুঝার জন্য বলছি বাপ, 1000 টাকা ছাড়া গরু বিক্রি করবে না। ঠিক আছে। ছোট্ট বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে, আর লোক হয়রান হয়ে গেছে গরুটা কেনার জন্য। কেন কিনবে? এত চেষ্টা কেন? এই গরুটাতেই মরা মানুষ জিন্দা
হবে। ছোট্ট ছেলেকে বলছে, বাবা রে, এই গরু তুই বিক্রি করতে যাচ্ছিস, যা, 1000 টাকা না হলে গরু বিক্রি করবি না। মার কথাটা মাথায় নিয়ে এসে ছেলেটা দাঁড়িয়ে গিয়েছে। আর যারা এই মানুষ মরা খেলাটা দেখার জন্য গরু কিনতে গিয়েছে, একবারে ছোট্ট ছেলেটাকে বলছে, ও ভাতিজা বল, তোর কি মালিক আছে? বলেন না। দাম চা বলতে চাইবো না, তোমরা বলো। এরা বলছে বিবেচনা করে 10,000 টাকা দাম দিব। ছেলেটা বলছে গরু বিক্রি হবে না, হবে না, হবে না। 12,000 দিব বল, বলে হবে না। 15,000 দিব বল, বলে হবে না। এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, ওর মা বলেছে 1000 টাকায় বিক্রি করতে, আর এখন 15,000 টাকা ওটা দাম বলছে। বলুন তো ছেলেটা ভালো না পাগলার বেটা? পাগলা। কে রে খেপা, তুই পাগলা। এই দেখেন, ছেলেটা ভালো না পাগল? ভালো। কেন ভালো? মাকে সম্মান দিয়েছে। মার সঙ্গে কারো কথা মিল হয়নি, তাই মাকে সম্মান দিয়ে আপনাদের কাছে কারো পাগল আর কেউ বলছেন ভালো। যারা ভালো বললেন, আপনি আপনার মাকে কত সম্মান করেছেন বলেন? ইন্না লিল্লাহ বলে মানুষ এটা বলে বলেন না। যতটি ছেলে বসে আছে, 80% ছেলে বাপ মাকে জুদা করে আলাদা সংসার করছে। ঠিক না ভুল? ঠিক। জোরে ঠিকটা বলেন। ঠিক। কেন ঠিক? তাহলে আপনার জন্য আর কি বলবো? এ বন্ধু আমার, আমার সময় চলে যাচ্ছে, বুঝার জন্য বলতে আরম্ভ করলাম। ছেলেটা আর গরু বিক্রি হলো না, সন্ধ্যা হয়ে গেল, গরু ঘুরিয়ে চলে গেল। হবে না, হবে না, হবে না করতে করতে চলে গেল। মাকে গিয়ে বলছেন, মা, গরু বিক্রি করতে গেলাম বটে, কিন্তু তুমি 1000 টাকা বিক্রি করতে বলেছো। কেউ 1000 টাকা বলেনি, কেউ 12,000 বলেছে, কেউ 15,000 বলেছে। এ মা, তোমার কথা শুনে কারো মিল হলো না, যার জন্য আমি গরুটা বিক্রি করলাম না। যখন এই কথা বলা, মা ধরে ছোট্ট ছেলেকে কপালে গালে চুলান দিয়ে বলছে, বেটা রে, মা বাপকে সম্মান দিলে আল্লাহ তোমাকে পৃথিবীর নায়ক বানিয়ে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা বলছে, মা, আমাদের গরুটা যখন হাটে যায়, গোটা এলাকার মানুষেরা, গোটা হাটের মানুষেরা আমার গরু দেখার জন্য পাগল হয়েছে। মা গো, আমাদের গরুটা অনেক দাম হতে পারে। মা গো, এরকম এরকম দৃষ্টান্ত দেখে এসে মাকে বলেছে। এবার মা বলছে, বেটা যা, হাটে যা, এবার 25,000 না হলে গরু বিক্রি করবি না। আবার ওই 1.5 ফিট এসে হাট ধরে আছে। এরা তো গরু কেনার জন্য ছটফট করছে। ওই গরু কিনবো, জবাই করব, মাংস চাপাবো, মরা মাংসটা জিন্দা হবে। বন্ধুরে আমার, ছোট্ট ছেলেকে বলছে, এ ছোট্ট ছেলে, একদিন তো গরু দিলি না, এবার বল তোর কি মালিক হাটে এসে? বলে না। বলে দাম কত চাইছিস? চা। বলে তোমরাই বলে একই কথা। তখন মন্ডল বলছে, তো টুটি চিপে মেরে দিব। সর্দার বলছে, এই মুরব্বী, মারা গরুতে জিন্দা হবে না মরা মানুষ? যদি মেরে দাও তো ভেজাল লেগে গেল যে। মরা মানুষকে জিন্দা করতে হবে, অরিজিনাল গরু কিনতে হবে। কাউকে মেরে কষ্ট করে নিয়ে গেলে ওই গরুটা মরা মানুষ চিন্তা হবে না, আরো ভেজালে পড়বা। একবার তো ভেজাল করেছ নবী মুসার সঙ্গে অহংকার করে, আর ভেজাল করিও না। বলছে, বাপরে, তুই গরুটা তাড়াতাড়ি বিক্রি কর। বলে না, গরু বিক্রি হবে না। একবারে রাগ করে বলছে, 35,000 টাকা দিয়ে হলে হবে না। বন্ধুরে আমার, সন্ধ্যা হয়ে গেল। মুরব্বীরা চিন্তা করলো, অহংকারীরা চিন্তা করলো, আল্লাহ, এই ছেলেটা দিবে না, দিবে না, নিশ্চয় কোনো মালিক আছে। এর পিছাবাজকে ছাড়বো না, এর পিছাবাজকে ছাড়বো না। পিছন পিছন চলতে আরম্ভ করলো। কোন বাড়িতে যাবে, কার বেটা, কার ছেলে, আমি একটু দেখবো। এইভাবে 10 জন লোক পিছন পিছনে যায়। ছেলেটা টানতে টানতে গরু নিয়ে যায়। যাচ্ছে তো বাবা, ঘোষটলার শেষ প্রান্তে একটা ভাঙা চূড়া বাড়ি আছে, টাটির বাড়ি আছে। ওই বাড়িতে গরুটা নিয়ে ঢুকছে। অহংকারী একজন ছেলে চাচাকে টেনে বলছে, চাচা, গরু কিনতে হবে না, রাতে চুরি করে নিয়ে পালিয়ে যাবো, ফাঁকা বাড়ি আছে। বলে, খ্যাপার বেটা খ্যাপা, চুরি করা গরু থেকে মরা মানুষ জিন্দা হবে? ভেজাল তো ওখানে, না তো একে দুটো চড় দিয়ে নিয়ে গেলে অসুবিধা ছিল না? ঝামেলা লেগে গেছে। বন্ধুরা আবার শুনে যান, হে রাসূলের উম্মতিরা, চলে যায় সময়, চলে যায় সময়। বাড়িতে ঢুকতে গেল, আর একটা মেয়েকে দেখা গেল, সুন্দর একটা পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর একটা ওড়না মাথায় দিয়ে, বাড়ি থেকে ভদ্র তাল্লিবেল নিয়ে আসছে, পর্দা করে বাড়িতে আসছে। আর ছোট্ট ছেলেটা গরুটাকে ভাঙা ঘরে বেঁধে দিয়ে মাকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা এসে ওয়ালাইকুম আসসালাম বলল। বন্ধুরা আমার, মাকে কানে কানে ছোট্ট ছেলেটা বুঝিয়ে বলছে, মা, এই ছেলেগুলো, এই লোকগুলো পাগল হয়ে আছে। আমাদের গরু নাকি একটা দামি গরু, আমাদের গরু মা এত দামি কেন হয়েছে, তুমি কি খবরটা শুনবে? কেন, কি হয়েছে বেটা বল? মা গো, আমাদের গরুর গোশতে নাকি মরা মানুষ জিন্দা হবে, এই জন্য হাটে 45 দাম বলেছে। কেউ তোমার কথার সঙ্গে মিল করে দাম বলেনি, এই জন্য গরু বিক্রি করে নে। বন্ধুরে আমার, মাকে চুমা খেয়ে, আবার মা চুমা খেয়েছে রেখে বলছে, বেটা রে, তোকে আল্লাহ সম্মান দেখ। মাকে সম্মান দিলে আল্লাহ তো সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবে।
এ বেটা শুনে নে, তোকে আর গরু বিক্রি করতে হবে না, আল্লাহর খেলা আল্লাহ বুঝে নিবি। হে মানুষের দল, মাকে কেন সম্মান করতে পারেন না, বাপকে কেন সম্মান করতে পারেন না? আপনি কি হযরত উসমানের কথা শুনেননি? হযরত লোকমান হাকিমের কথা শুনেননি? একজন জিরো লেভেলের লোক ফুটপাত থেকে নিয়ে নায়ক হয়ে গেল, নায়ক হয়ে গেল, মহামানব হয়ে গেল। কি জন্য হলো? কি জন্য হলো? মাকে সম্মান করি আর দুনিয়াতে কম কম করে কথা বলে। বন্ধুরে আমার, সম্মান হয়ে গেল, মার সঙ্গে ভালোবাসার কথা হয়ে গেল। এবার গোটা গ্রামের লোকগুলো বলছে, বোন রে বলো তো এইটা কে, এটা কে? তখন মেয়েটা বলছে, এটা আমার ছেলে। বয়স কত? বলে 10 বছর। বলে এটা ভালো ছেলে না পাগলা ছেলে? তোমাকে বলতে হবে। বলে কেন ভালো ছেলে? বলে ভালো তো। কেন গরু বিক্রি করতে পারলো না? 10,000 গরু 45,000 টাকা দাম বললাম, দিল না। বলে দিবে না, তার কারণ আছে। আল্লাহ যাকে সম্মান দেয় এই করে সম্মান দেয়। বলে বোন তুমি গরুটা বিক্রি করবে? বলে হ্যাঁ গরু তো বিক্রি করবো। বলে গরুটার দাম কত নেবে? বলে গরুটার দাম যদি শুনতে চাও আগে নিজে অ্যালার্ট হও, শক্ত হও, তারপরে দামের কথাটা শোনো। বলে তোমার দাম শোনার জন্য আমাকে অ্যালার্ট হতে হবে, শক্ত হতে হবে। কি জন্য? তো মেয়েটা বলছে, বন্ধুরে আমার, এই গরুটা আমার বিক্রি করব, ততক্ষণ বিক্রি করা হবে না যতক্ষণ আর সম্পূর্ণ মূল্যটা না দিতে পারবে। তুমি দাম চাও, আমরা গরুটা কিনবো, আর এই গরুটা কিনে মরা মানুষকে জিন্দা করবো। তোমার কাছে আমাদের আবেদন, তাড়াতাড়ি করে দাম চাও। মেয়েটা বলছে, বন্ধুরে যত দাম চাইবো তোমরা দিতে পারবে না। লোকেরা বললো, কত দাম চাইছো? চাও। তো মেয়েটা বলছে, এই গরুটাকে জবাই করে দিব, আর জবাই করার পর এই চামড়াটা ভরে একটা জিনিস লাগবে, তোমরা যদি রাজি হও তো গরু বিক্রি হবে। তখন এই লোকগুলো বলছে, ওর বিয়াটাই মনে হয় ভালো ছিল, এ আরো পাগলির বেটি পাগলি আছে। হ্যাঁ, এই গরু জবাই করে দিবে, চামড়া ভরে জিনিস দেবে, কি নেবে তুমি বলো? আল্লাহর বান্দা, মেয়েটা যেটা প্রয়োগ করতে, যে ভাষাটা ব্যবহার করছেন, ওই ভাষাটা শুনবেন না? কে কে শুনবেন? একটা হাত দেখান তো। এই কটা লোক শুনবেন, তারা জালসা করবো না। লিল্লাহে তাকবীর, হাত দেখান। লিল্লাহে তাকবীর। যারা এই কথা শুনবেন তাদের কাছে আজ ওদের 3,000 করে সবটি লোক জমা দেন।